চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জে দিন দিন বেড়েই চলছে গরুর খামারের সংখ্যা। লাভজনক হওয়ায় বেকার যুবকরা ঝুঁকছেন গরু পালনে, যে কারণে তারাস উপজেলার নওগাঁ গরুর হাট জমজমাট থাকে সারা বছরই। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। প্রাকৃতিক খাদ্যে ভরপুর সিরাজগঞ্জের চলনবিল এলাকা, যে কারণে এই অঞ্চলে গবাদি পশু পালনে আগ্রহী স্থানীয়রা। গোখাদ্য খরচ বেশি হওয়ায় প্রাকৃতিক খাবার দিয়ে পশুপালনে প্রতি বছরই ভালো লাভ হওয়ায় বাড়ছে খামারির সংখ্যা। প্রাকৃতিকভাবে লালন পালন করা এসব গরুর চাহিদাও রয়েছে দেশ জুড়ে। এলাকার বেশিরভাগ খামারিরা তাদের পালনকৃত গরু তারাস উপজেলার নওগাঁ পশুর হাটে নিয়ে আসেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের হাকডাক জমে ওঠে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা সহ নানান সুবিধার কারণে ক্রেতা বিক্রেতাদের প্রথম পছন্দ এই হাট। আমাদের প্রতি বৃহস্পতিবার নওগাঁর হাট বসে। এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে। প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা গরু বিক্রয় করা হয়। কিন্তু আমাদের এই হাটের সমস্যা হলো জায়গা সমাধান হচ্ছে গরু খুবই সংকীর্ণ জায়গা। তারাস উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই হাটকে পুনরায় সংস্কার করা এবং এই হাটকে আরো মানুষের জন্য উপযোগী করে তোলার জন্য পরিকল্পনা আছে। আমরা আশা করি এই কাজ যখন ভবিষ্যতে সম্পন্ন হবে তখন এই হাটটি আমাদের আরো বেশি রাজস্ব আহরণকারী হবে এবং মানুষের যারা হাটের সাথে কাজে সংযুক্ত তাদের জন্য এটা আরো উপযোগী এবং উপকারী হবে। প্রতিদিন গড়ে এই হাটে 2 কোটি থেকে 2.5 কোটি টাকার গরু বেচা কেনা হয়। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।